রসুল সাল্লাল্লাহু সাল্লামের যুগে এখনকার মতো মাদ্রাসা ছিল না, সাহাবীরা মাদ্রাসা ছাড়াই ইসলাম শিখেছিলেন। এই বিষয়ে একটি ভিডিও পাবলিশ করার পর রীতিমতো আমাকে বর্তমান যুগের মাদ্রাসাওয়ালাদের তোপের মুখে পড়তে হয়েছে। তারা একদিকে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছেন, আরেকদিকে জোর করে প্রমাণের চেষ্টা করেছেন যে রসুল সাল্লাল্লাহু সাল্লামের যুগেও মাদ্রাসা ছিল। রসুল সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন মাদ্রাসার মুহতামিম, সাহাবীরা ছিলেন ছাত্র, আর মসজিদে নববী ছিল মাদ্রাসা ঘর। মজার বিষয় হলো আজকের ভিডিওতে আমি কিছু সময়ের জন্য তাদের এই দাবি মেনে নিব। আমি ধরে নিব রসুল সাল্লাল্লাহু সাল্লাম আজকের কওমি মাদ্রাসার মতোই মাদ্রাসা স্থাপন করেছিলেন এবং সাহাবীরা মাদ্রাসার মাধ্যমে ইসলাম শিখেছিলেন। কিন্তু এটা ধরে নিয়ে আমি বর্তমানের দেশি হুজুরদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের যৌক্তিক উত্তর দিয়ে যদি তারা আমাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আমি মাদ্রাসা শিক্ষার কোনো অসঙ্গতি নিয়ে আর কখনোই কিছু বলবো না। কিন্তু যদি তারা যৌক্তিক জবাব দিতে না পারেন, তাহলে তাদেরও উচিত গলাবাজি বন্ধ করে নিজেদের অসঙ্গতিগুলো চিহ্নিত করা ও সমাধান করা। তো চলুন দর্শক, আমাদের মাদ্রাসার হুজুরদের সামনে আমার ঐতিহাসিক প্রশ্নগুলো উত্থাপন করা যায়। হুজুর, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্নটি আপনাদের নামের টাইটেল নিয়ে। দেখেন, রসুল সাল্লাল্লাহু সাল্লামের মাদ্রাসায় ইসলাম শেখার পরও সাহাবীরা নিজেদের নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আল্লামা, শায়েখ ইত্যাদি টাইটেল যোগ করেননি। এমনকি কোনো সাহাবী কখনো নিজেকে আলেম বলে দাবি করেছেন এমনটাও আমরা ইতিহাসে কোথাও দেখতে পাইনি। কিন্তু আপনারা মাদ্রাসা পাশ করলে নামের সঙ্গে রেল লাইনের মতো লম্বা টাইটেল যুক্ত করে দেন কেন? আশা করি আমার এই প্রশ্নের উত্তর দিবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, রসুল সাল্লাল্লাহু সাল্লামের ছাত্ররা অর্থাৎ সাহাবীরা মাত্র 13 বছরের মাথায় মদিনা নামক নগর রাষ্ট্র নির্মাণ করেছিলেন, আর তার পরবর্তী 10 বছরে পুরো আরব উপদ্বীপের শাসক হয়েছিলেন। তার পরবর্তী 50-60 বছরের মধ্যে ওই ছাত্ররা অর্ধ পৃথিবীর শাসক হয়ে উঠেছিলেন। আর এই যুগে আপনাদের মাদ্রাসায় 15-20 বছর পড়াশোনা করে যারা বের হয়, তারা রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি কিছুই জানে না। তারা নামাজ পড়িয়ে, মুর্দা দাফন করে, বিয়ে পড়িয়ে, মিলাদ পড়িয়ে, দোয়া মোনাজাত করে, কোরআন খতম দিয়ে বিনিময়ে টাকা নিয়ে কোনো মতে নিজেদের পেট চালাইতে পারে। রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্রদের সঙ্গে আপনাদের ছাত্রদের এই আকাশ পাতাল ব্যবধানের কারণ কি? আশা করি উত্তর পাবো। আবার তৃতীয় প্রশ্ন, রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে ইসলাম শেখার পর তার ছাত্ররা একের পর এক যুদ্ধের ময়দানে ছুটে যেতেন দেশকে রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য। আর আপনাদের ছাত্ররা মাদ্রাসা থেকে বের হয়ে একের পর এক ওয়াজ মাহফিলে ছুটে যান বড় অঙ্কের হাদিয়া কামাইয়ের জন্য। সাহাবীরা ইসলামের জন্য নিজেদের সমস্ত সম্পদ অকাতরে দান করে দিতেন। যেমন তাবুক অভিযানের আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। ঘরে একটা ঝাড়ু পর্যন্ত রেখে আসেননি তিনি। আর আপনাদের ছাত্ররা টাকা ছাড়া নামাজের ইমামতিও করতে চায় না। ওয়াজ মাহফিলে তাদের আধা ঘন্টা বক্তব্য শোনার জন্য মোটা অঙ্কের টাকা অগ্রিম পরিশোধ করতে হয়। কোনো কোনো বক্তা আবার হেলিকপ্টার ছাড়া যাতায়াত করেন না। তাদের ওয়াজ শোনার জন্য সাধারণ মানুষ চাঁদা দিয়ে হেলিকপ্টার ভাড়া করতে বাধ্য হয়। সুতরাং প্রশ্ন ওঠে, রসুলের মাদ্রাসার ছাত্ররা এত দিনদার ছিলেন, কিন্তু আপনাদের মাদ্রাসার ছাত্ররা এত দুনিয়ালোভী কেন? কি শেখালেন আপনারা? আমার চতুর্থ প্রশ্ন, এটা ইতিহাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাঙ্গনে নারী পুরুষ সবার অংশগ্রহণ ছিল। মসজিদে নববীতে এমন কোনো নামাজের জামাত ছিল না, এমন কোনো সমাবেশ ছিল না, এমন কোনো খুতবা ছিল না যেখানে নারীরা উপস্থিত থাকেননি। কিন্তু আমরা ইতিহাসে এমন ঘটনা দেখতে পাই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের মধ্যে কোনো নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বা কোনো অশ্লীল ঘটনা ঘটেছে। নাউজুবিল্লাহ। কিন্তু হুজুর, আপনাদের মাদ্রাসাগুলো থেকে প্রায় প্রতিদিনই ছাত্র বলাৎকারের অভিযোগ আসে কেন? রসুলের ছাত্ররা ইসলাম শিখে এমন রিপুজয়ী মহামানব হয়েছিলেন যে বাসর ঘরে বউ রেখে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিলেন। আর আপনাদের মাদ্রাসায় ছোট ছোট শিশুরাও শিক্ষকের লালসা থেকে নিরাপদ থাকতে পারে না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইসলাম শিখিয়েছিলেন আর আপনারা কোন ইসলাম শেখাচ্ছেন? আমার পঞ্চম প্রশ্ন, রাসূলুল্লাহর সেবায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন একজন বালক সাহাবী, তার নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। 10 বছর রাসূলুল্লাহ সেবা করার পর এই সাহাবী বলেছিলেন রাসূলুল্লাহ তাকে কোনো কারণে কোনোদিন কঠোর কথা বলার তো প্রশ্নই ওঠে না। এমনকি কখনো একথাও বলেননি যে আনাস তুমি এটা কেন করেছো বা এটা কেন করোনি। অথচ আপনাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট শিশুদের শেকল দিয়ে বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে রাখা, বেত দিয়ে পিটাতে পিটাতে মেরে ফেলা, শরীরে গরম ছেঁকা দেওয়া ইত্যাদি অভিযোগ প্রায় নিতে থাকে। রসুলের মাদ্রাসায় যা কল্পনাও করা যেত না, আপনাদের মাদ্রাসায় সেটা অহরহ করছে। এর কি ব্যাখ্যা দিবেন আপনারা? আমার ষষ্ঠ প্রশ্ন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একজন শিক্ষক ও সাহাবীদেরকে ছাত্র হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে ইসলামের ইতিহাসের আলোকে আমি জোর দিয়ে বলতে পারি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রদেরকে প্রধান যে বিষয়টা শিক্ষা দিয়েছিলেন তা হলো বিপ্লব। তার শিক্ষা পেয়ে সাহাবীরা এমন বিপ্লবী যোদ্ধায় পরিণত হয়েছিলেন যে মাত্র 60-70 বছরের মধ্যে অর্ধেক পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। সেই সাহাবীরা যদি আরো কয়েক বছর আয়ু পেতেন, তাহলে হয়তো বেশি দিন লাগতো না, তারা পুরো পৃথিবীতে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠা করে ফেলতেন। কারণ তারা তাদের শিক্ষকের কাছ থেকে ভালোভাবেই জেনেছিলেন ইসলামের আগমন হয়েছে সারা বিশ্বে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়, শান্তি ও সুবিচার কায়েম করার জন্য। ইসলাম ছিল তাদের কাছে এক বিপ্লবের মন্ত্র। কিন্তু আপনারা যে ইসলাম মাদ্রাসায় শেখান, সেখানে বিপ্লবের কোনো জায়গা আছে? নাই। আপনারা শেখান মাসলা মাসাইল, অজুর মাসলা, গোসলের মাসলা, ঢিলাকুলুকের মাসলা ইত্যাদি। তাই আপনাদের ছাত্ররা মাদ্রাসায় মাসলা মাসাইল মুখস্থ করে মুফতি মাওলানা হয়ে মাসলা মাসাইল নিয়েই পড়ে
করে থাকে। বিপ্লবের কোনো ধারণা বা দিন প্রতিষ্ঠার কোনো প্রেরণা তাদের মধ্যে থাকে না। তারা যুগের পর যুগ মসজিদে ইমামতির চাকরি করে কাটিয়ে দেয়, কিন্তু জাতীয় জীবনে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি বিধান মানলে যে ঈমান থাকে না, সেটা তারা জীবনেও মুসল্লিদেরকে বলে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার ছাত্ররা ঈমান আনার সঙ্গে সঙ্গে দিন প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছেন এবং জীবন দিয়েছেন, তবু মুশরিকদের সামনে মাথা নত করেননি। এখন আপনারাই বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মাদ্রাসা বানিয়ে থাকেন আর সাহাবীরা যদি সেই মাদ্রাসার ছাত্রই হয়ে থাকেন, তাহলে সেই মাদ্রাসার ফলাফলের সঙ্গে আপনাদের কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার ফলাফল মিলে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার ফলে মাত্র ৬০-৭০ বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র পাল্টে গেল, রোমান পারস্যের মতো সুপার পাওয়ার মাটিতে মিশে গেল। আর আপনারা ১৫০ বছর ধরে কওমি মাদ্রাসা চালাচ্ছেন, হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র পড়াচ্ছেন, কিন্তু একটা গ্রামের চেহারাও পাল্টাতে পারলেন না। গত কয়েকদিন যারা মাদ্রাসা নিয়ে ভিডিও বানানোর কারণে আমাকে গালাগালি করেছেন, তারা আশা করি এসব প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়ে আমাকে কৃতজ্ঞ করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।